হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল এএস জব স্টাডি। তো বন্ধুরা, এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি বন্ধুরা, যে নোটিফিকেশানটিতে হাইট কম থাকলে যাওয়াই যায় না। তো বন্ধুরা, হ্যাঁ, এটা কিন্তু বিএসএফ এর কিন্তু একটি নোটিফিকেশান। তো তোমরা জানো যে বিএসএফ এ অ্যাপ্লাই করতে গেলে, বিএসএফ এ যেতে গেলে তো মিনিমাম কিন্তু 170 সেন্টিমিটার হাইট লাগে। কিন্তু এখানে বন্ধুরা হাইট কম থাকলেও তোমরা যেতে পারবে, এবং এখানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হাইট কম আছে তারাও কিন্তু এখানে যেতে পারবে। তাদেরও বিএসএফ এর স্বপ্ন পূরণ হতে চলেছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু একটি ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেই জন্য এই ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে এটা কিন্তু একটি বিএসএফ এর নতুন কিন্তু বন্ধুরা একটি রিক্রুটমেন্ট। এটা কিন্তু শুধুমাত্র বিএসএফ এর জন্য, ঠিক আছে? তোমরা জানো যে বিএসএফ এ কীভাবে তোমাদেরকে জয়েনিং করানো হয়। এটা কিন্তু বন্ধুরা বিএসএফ এ আলাদাভাবে কোনো জয়েনিং হয় না, সেটা কিন্তু এসএসসির মাধ্যমে হয়। এসএসসিতে তোমরা তোমাদের কাট অফ অনুযায়ী তোমরা কিন্তু বিএসএফ বলো, সিআরপিএফ বলো, এক একটা পদে কিন্তু তোমরা নিয়োগ হতে পারো। তো এখানে কিন্তু বিএসএফ কিন্তু আলাদাভাবে নিয়োগ হবে 2025-এ। তো বন্ধুরা, এটা আমরা প্রথমে দেখব যে পোস্ট নেম, যে এখানে কোন পোস্টের বিএসএফ এর ভ্যাকান্সি। তো বন্ধুরা দেখো, এখানে এটা কিন্তু একটি কনস্টেবলের ভ্যাকান্সি। এখানে জিডি থাকবে, ট্রেডসম্যান থাকবে, এবং আদার্স কিছু পোস্ট থাকবে। যেমন ধরো এইচসিএম, এএসআই এবং হেড কনস্টেবল, এগুলো কিন্তু টোটাল পোস্ট, ঠিক আছে? এই পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে ভ্যাকান্সিটা আছে সেটা হচ্ছে বন্ধুরা 17,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। বন্ধুরা, এটার এই যে 17,000 প্লাস ভ্যাকান্সি, এর থেকেও বন্ধুরা এটা মিনিমাম করে দিয়েছে 17,000, কিন্তু এখানে আরও বেশি ভ্যাকান্সি আসার কথা আছে। তো সেই জন্য বলবো বন্ধুরা, এটা কেউ যেন মিস করবে না। এখানে কিন্তু ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই, ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তো বন্ধুরা, এবার আমরা দেখব যে কোয়ালিফিকেশান। এখানে কিন্তু তোমরা সিম্পল 10 পাস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা জিডি বলো এবং ট্রেডসম্যান বলো, সমস্ত পোস্টের ক্ষেত্রে। যে হেড কনস্টেবল এবং এএসআই, এগুলো কিন্তু একটু আলাদা কোয়ালিফিকেশান। তো আগে আমরা বলবো যে 10 পাসের জিডি এবং ট্রেডসম্যান নিয়ে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কোয়ালিফিকেশানটার কথা বলা হয়েছে যে শুধু 10 পাস। তো এই হলো বন্ধুরা কোয়ালিফিকেশান। কিন্তু যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র বিএসএফে কেন রিক্রুটমেন্ট করানো হচ্ছে। কারণ বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভারত পাকিস্তানের কিন্তু এমনি বন্ধুরা যুদ্ধ চলছে, ঠিক আছে? তো সেই জন্য বিএসএফরা আলাদাভাবে বিএসএফে কিছু রিক্রুটমেন্ট করাচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এখানে 16টা নিউ ব্যাটালিয়ান তৈরি হচ্ছে। অলরেডি যে ব্যাটালিয়ানগুলো আছে তারপরও কিন্তু 16টা কিন্তু নতুন করে ব্যাটালিয়ান তৈরি করছে। এখানে কিন্তু সেই 16টা ব্যাটালিয়ানে কিন্তু ছেলে মেয়ে অবশ্যই দরকার। তো সেই জন্য ওরা কিন্তু আলাদা করে একটি রিক্রুটমেন্ট করিয়ে এই 16টা ব্যাটালিয়ানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করবে। তো এই ভ্যাকান্সি কিন্তু এই 16টা ব্যাটালিয়ানের ক্ষেত্রে, এটা অন্য যে ব্যাটালিয়ানগুলো অলরেডি আছে সেটাই না, এই যে নতুন ব্যাটালিয়ান, তার মানে বুঝতে পারছো এখানে কী পরিমাণ নিয়োগ হবে। এবং এখানে বন্ধুরা হাইট কম থাকলেও কিন্তু নেবে। তো সেই হাইটগুলো আমরা পরে বলছি। তো বন্ধুরা দেখে নাও যে এবার আমরা একটু বয়স সীমা নিয়ে আলোচনা করব, যে এখানে তোমাদের কি বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে যে বয়সটা লাগবে সেটা হচ্ছে জিডির ক্ষেত্রে 18 থেকে 23 বছর লাগবে, এবং 18 থেকে 23 বছর জিডির ক্ষেত্রে লাগবে, এবং ওবিসিরা 3 বছরের ছাড় এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে আলাদা করে। এখানে যেভাবে প্রসেসটা হবে, এই যে ধরো জিডির ক্ষেত্রে জিডিটা কিন্তু একমাত্র বন্ধুরা যে এসএসসি নিয়োগ করবে, এসএসসি জিডিটা, ঠিক আছে? এই যে জিডি ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু এসএসসি নিয়োগ করবে, এবং বাদবাকি যে ভ্যাকান্সিগুলো আছে যেমন ট্রেডসম্যান, এইচসিএম, এএসআই, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নিয়োগ হবে। কিন্তু এই টোটাল পোস্ট নিয়ে কিন্তু বন্ধুরা 17,000। এবার আমরা দেখব যে এখানে এইচসিএম এবং এএসআই এ আবেদন করতে গেলে তোমাদের কি বয়স লাগবে। এখানে বয়স লাগবে 18 থেকে 25, এবং বন্ধুরা এএসআইতে কিন্তু বয়সটা বাড়ানো থাকে, 28 বছর পর্যন্ত করা থাকে, কিন্তু এখানে সেটাও করাতে পারে। কিন্তু ওরা জানিয়েছে যে 25 বছর পর্যন্ত থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তারপরও বন্ধুরা তোমরা এখানে কিন্তু ওবিসিরা 3 বছর এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে।
HCM এবং ASIতে। আর ট্রেডসম্যানের ক্ষেত্রে বন্ধুরা 18 থেকে 25 বছর, এবং যে বয়সের ছাড়টা থাকে সেটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা বয়স সীমা। তো বন্ধুরা এবার আমরা দেখব যে হাইট, যেখানে কত হাইট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা দেখে নাও যে এখানে ছেলেদের ক্ষেত্রে SSCর ক্ষেত্রে তোমাদের হাইট কত লাগে। মিনিমাম লাগে তোমাদের 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু SSCতে হাইট লাগে, কিন্তু এখানে তোমাদের যাদের 167 সেন্টিমিটার তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, তাদেরকে কিন্তু এখানে নেওয়া হবে 167 সেন্টিমিটার। তার মানে বুঝতে পারছো যে এই ভিডিওটি এবং এই রিক্রুটমেন্টটি কেমন জোরদার হতে চলেছে। তো বন্ধুরা দেখো, তো 167 সেন্টিমিটার হলে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে হাইট থাকলে, এবং মেয়েদের ক্ষেত্রে তোমাদের SSCতে লাগে কত 157 সেন্টিমিটার, কিন্তু এখানে 155 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারবে। তো বন্ধুরা আর এটা কবে থেকে অ্যাপ্লাই হবে তো সেটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দেবো। সেই জন্য বলবো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা ফটাফট গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এই হলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও। তা আশা করছি পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে দ্রুত তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং একটি লাইক করে দাও। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।